হ্যালো এভরিওয়ান, আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আমাদের ক্লাস 12 এন্ড রিপিটার্স এর জন্য। অ্যামিন চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম। অ্যামিনের দুটো পার্ট ছিল, অ্যামিন এন্ড ডায়াজোনিয়াম সল্ট। আজকে পড়াবো সেই ডায়াজোনিয়াম সল্ট পার্টটা। চলো তোমাদের সাথে স্ক্রিনটা শেয়ার করি ফর ডায়াজোনিয়াম সল্ট। এই দেখো আমাদের সেই আমাদের ডায়াজোনিয়াম সল্ট, যে পার্টটা পড়লেই কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যাবে। চলো তাহলে শুরু করা যাক। হোয়াট ইজ ডায়াজোনিয়াম সল্ট? ডায়াজোনিয়াম সল্ট মানে সেখানে কিন্তু তার জেনারেল ফর্মুলা হচ্ছে Rn2 প্লাস X মাইনাস, যেখানে R হচ্ছে অ্যারাইল গ্রুপ। R মানে এখানে কিন্তু অ্যালকিল গ্রুপ নয়, R স্ট্যান্ডস ফর অ্যান অ্যারাইল গ্রুপ। and X মাইনাস হতে পারে ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, HSO4 মাইনাস, BF4 মাইনাস হতে পারে। দে আর নেমড, কিভাবে নামকরণ হয় দেখো, সাফিক্সিং ডায়াজোনিয়াম টু দ্য নেম অফ দ্য পেরেন্ট হাইড্রোকার্বন ফ্রম হুইচ দে আর ফর্ম। যদি ধরো আমাদের রয়েছে যে C6H5N2 প্লাস Cl মাইনাস, তাহলে কি নামটা হবে? C6H5 মানে কি? বেনজিন। বেনজিন N2 প্লাস Cl মাইনাস, ক্লোরিন মাইনাস যদি থাকে তাহলে ক্লোরাইড। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম N2 প্লাস, এটাই হচ্ছে ডায়াজোনিয়াম। তাহলে N2 প্লাস, সেখানে তাহলে অ্যানায়ন গুলোর নাম হচ্ছে ক্লোরাইড, হাইড্রোজেন সালফেট হতে পারে, আর N2 প্লাস হচ্ছে ডায়াজোনিয়াম গ্রুপ। তাহলে বেনজিন ডায়াজোনিয়াম N2 প্লাস মানেই সেই নামটা হচ্ছে ডায়াজোনিয়াম। এবার ক্লোরিন থাকলে ক্লোরাইড, ব্রোমিন থাকলে ব্রোমাইড, এইভাবে নামকরণ হয়। তাহলে যদি HSO4 মাইনাস থাকে তাহলে বেনজিন ডায়াজোনিয়াম হাইড্রোজেন সালফেট, এইভাবে হবে নামটা। সেরকমই দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড হচ্ছে, যদি Cl মাইনাস থাকে, এইভাবে নমেনক্লেচার হয় এটা। নেক্সট হচ্ছে দেখো, প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিনস ফর্ম করে হাইলি আনস্টেবল অ্যালকিল ডায়াজোনিয়াম সল্ট। প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন ফর্ম করে অ্যারিন ডায়াজোনিয়াম সল্ট, যেটা স্টেবল বাট শর্ট টাইমের জন্য, লো টেম্পারেচারে সলিউশনে খুবই শর্ট টাইমের জন্য কিন্তু স্টেবল হয়, একদম লো টেম্পারেচারে। তাহলে প্রাইমারি অ্যালিফ্যাটিক অ্যামিন কিন্তু হাইলি আনস্টেবল অ্যালকিল ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করে, একদমই আনস্টেবল। বাট প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন এরা কিন্তু অ্যারিন ডায়াজোনিয়াম সল্ট ফর্ম করে, যেটা স্টেবল বাট ফর শর্ট টাইম ইন সলিউশন অ্যাট লো টেম্পারেচার। স্টেবিলিটি তার রেজোনেন্স দেখে বোঝা যায় যে সেটা স্টেবল বাট শর্ট টাইমের জন্য, ঠিক আছে? বাট শর্ট টাইমের জন্য এটা মনে রাখবে। নেক্সট এবার জানবো যে মেথড অফ প্রিপারেশন অফ ডায়াজোনিয়াম সল্ট, কি করে ডায়াজোনিয়াম সল্ট আমি প্রিপেয়ার করতে পারি সেটা একটু দেখো। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড প্রিপেয়ার করতে পারি, রিঅ্যাকশন করব অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড, মানে সেই NaNO2 প্লাস HCl, 273 থেকে 278 কেলভিন টেম্পারেচার দিতে হবে, ঠিক আছে? অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড দেবো, সাথে 273 থেকে 278 কেলভিন টেম্পারেচার দিলে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হয়ে যাচ্ছে, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। নাইট্রাস অ্যাসিড প্রডিউস হয় কিসের রিঅ্যাকশনে বলেইছি, NaNO2 মানে সোডিয়াম নাইট্রাইট এন্ড HCl মানে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশনে তৈরি হয়। এই যে প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হলো, এই প্রসেসটাকে বলে ডায়াজোটাইজেশন। এই প্রসেসটাকে কি বলে? ডায়াজোটাইজেশন। কোন প্রসেস?
প্রাইমারি অ্যারোমেটিক অ্যামিন থেকে ডায়াজোনিয়াম সল্ট তৈরি হচ্ছে। ডিউ টু ইটস ইনস্টেবিলিটি ডায়াজোনিয়াম সল্ট স্টোরে করা যায় না, জেনারেলি এদেরকে সংরক্ষণ করা হয় না, এরা যখনই প্রোডাকশন হলো তখনই ইউজ করে ফেলা হয়, কারণ এরা তো বেশিক্ষণের জন্য স্টেবল হয় না, এরা তো শর্ট টাইমের জন্য স্টেবল হয়, বললাম না লো টেম্পারেচারে এরা শর্ট টাইমের জন্য স্টেবল হয়। সেই কারণে ডিউ টু ইটস ইনস্টেবিলিটি, কম স্থায়িত্বের কারণে diazonium salt is not generally stored and used immediately after its preparation. প্রিপেয়ার করার সাথে সাথেই কিন্তু এদেরকে ইউজ করে ফেলা হয়, সেই কারণে কারণটা কি, এদের স্থায়িত্বটা কম বলে, এরা ইনস্টেবিলিটি, ডিউ টু ইটস ইনস্টেবিলিটি। নেক্সট হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিজ। এই ডায়াজোনিয়াম যে সল্ট, এদের ফিজিক্যাল প্রপার্টিজটা কি রকম হয়? আমি যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়েই বলি, এটা কিন্তু একটা কালারলেস ক্রিস্টালাইন সলিড, একদমই কালারলেস হয়, ক্রিস্টালাইন সলিড, সলিউবল হয় ওয়াটারে আর স্টেবল হয় কোল্ড ওয়াটারে, বাট এরা কিন্তু কোল্ড ওয়াটারের সাথে রিঅ্যাক্ট করে না, যখন ওয়াটারটাকে উষ্ণ করা হয়, ওয়ার্ম করা হয়, তখনই রিঅ্যাক্ট করে। কোল্ড ওয়াটারে এরা স্টেবল হয় বাট রিঅ্যাক্ট করে when water is warmed, আর রিডিলি সলিউবল হয় ওয়াটারে, ডিকম্পোজ হয়ে যায় ইজিলি ড্রাই স্টেটে, শুষ্ক অবস্থায় এরা কিন্তু সহজেই ডিকম্পোজড হয়ে যায়। বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট ওয়াটার ইনসলিউবল হয়, রুম টেম্পারেচারে এরা স্টেবল হয় বাট ওয়াটারে ইনসলিউবল হয় বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট। এবার চলে আসছি ডায়াজোনিয়াম সল্টের কেমিক্যাল রিঅ্যাকশন। ডায়াজোনিয়াম সল্টের কেমিক্যাল রিঅ্যাকশন দেখো দুটো গ্রুপে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রিঅ্যাকশন ইনভলভ হয়ে আছে ডিসপ্লেসমেন্ট অফ নাইট্রোজেন, ওই যে আমাদের আর এর সাথে N2 আর Cl N2 প্লাস Cl মাইনাস রয়েছে ডায়াজোনিয়াম সল্ট, তো N2 এই নাইট্রোজেনটাকে রিপ্লেসমেন্ট করার মাধ্যমে একটা রিঅ্যাকশন হয়, আর একটা ইনভলভিং রিটেনশন অফ দ্য ডাইঅ্যাজো গ্রুপ রিটেনশন ইনভলভ আছে রিঅ্যাকশনে। তাহলে ফার্স্ট করব রিঅ্যাকশনস ইনভলভিং ডিসপ্লেসমেন্ট অফ নাইট্রোজেন। ডায়াজোনিয়াম গ্রুপ বিং এ ভেরি গুড লিভিং গ্রুপ, সেই কারণে এরা আদার্স গ্রুপ দ্বারা সাবস্টিটিউটেড হয়ে যায়, যেহেতু এরা ভেরি গুড লিভিং গ্রুপ, যেমন ক্লোরিন মাইনাস, ব্রোমিন মাইনাস, আয়োডিন মাইনাস, সায়ানাইড আয়ন, OH মাইনাস, এগুলো ডিসপ্লেস করে দেয় নাইট্রোজেনকে অ্যারোমেটিক রিং থেকে নাইট্রোজেনকে ডিসপ্লেস করে দেয়। এইবার নাইট্রোজেনটা ফরমেশনও হয় ওই রিঅ্যাকশন মিক্সচারে, অ্যাজ আ গ্যাস হিসেবে ফরমেশন হয়, দ্য নাইট্রোজেন escapes from রিঅ্যাকশন মিক্সচার অ্যাজ আ গ্যাস। তাহলে ডায়াজোনিয়াম গ্রুপ যেহেতু ভেরি গুড লিভিং গ্রুপ, সেই কারণে সাবস্টিটিউট হয়ে যায় এই আদার্স গ্রুপগুলো দ্বারা, ক্লোরিন আয়োডিন মানে ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন, আয়োডাইড আয়ন, সায়ানাইড আয়ন, OH মাইনাস, হাইড্রক্সিল আয়ন, এইগুলো দ্বারা এরা কি করছে, অ্যারোমেটিক রিং থেকে নাইট্রোজেনকে ডিসপ্লেস করে দিচ্ছে। এই হচ্ছে ফার্স্টে পড়বো রিপ্লেসমেন্ট বাই হ্যালাইড অথবা সায়ানাইড। হ্যালাইডের মধ্যে ক্লোরিন, ব্রোমিন, আয়োডাইডটা একটু আলাদা, তাই আয়োডাইডটা পড়বো পরেরটায়। এখানে ক্লোরিন, ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন আর সায়ানাইড আয়ন দ্বারা কি হয়, এই যে নিউক্লিওফাইল ইজিলি ইন্ট্রোডিউসড হয়ে যায় বেনজিন রিং এ, প্রেজেন্স অফ কপার আয়ন, Cu আয়ন দ্বারা, কপার আয়ন দ্বারা ইজিলি এরা বেনজিন রিং এ ইন্ট্রোডিউসড হয়ে গিয়ে তৈরি করছে দেখো ArCl, ArBr, ArCn, তাহলে KCN এর প্রেজেন্সে, HBr এর প্রেজেন্সে, HCl এর প্রেজেন্সে। তাহলে এই রিঅ্যাকশন গুলো ভালো করে জানতে হচ্ছে। এই রিঅ্যাকশনটা হচ্ছে একটা নেম রিঅ্যাকশন, যাকে বলে স্যান্ট মেয়ার রিঅ্যাকশন, কি হচ্ছে, কপার আয়নের উপস্থিতিতে বেনজিন রিং এর সাথে সহজেই ক্লোরাইড আয়ন, ব্রোমাইড আয়ন বা সায়ানাইড আয়ন নিউক্লিওফাইল গুলোকে প্রবেশ করানো হচ্ছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, ইজিলি ইন্ট্রোডিউস হয়ে যাচ্ছে বেনজিন রিং এ। CuCl2 HCl এর প্রেজেন্সে, ArCl, CuBr2 HBr এর প্রেজেন্সে, ArBr, CuCN KCN এর প্রেজেন্সে, ArCN। আর একটা কি বলেছি, নাইট্রোজেন কিন্তু
অ্যাজ আ গ্যাস হিসেবে ফরমেশন হচ্ছে প্রত্যেকটায়। অল্টারনেটিভলি ক্লোরিন আর ব্রোমিন কে অলসো বি ইন্ট্রোডিউস করা যায় বেঞ্জিন রিং এ যদি ডায়াজোনিয়াম সল্ট সলিউশন কে ট্রিট করা হয় হ্যালোজেন অ্যাসিড দ্বারা ইন দ্য প্রেজেন্স অফ কপার পাউডার। যদি কপার পাউডার দিয়ে করা হয়, ওদিকে করেছিলাম কপার আয়ন দিয়ে, যদি কপার পাউডার দিয়ে করি তাকে গ্যাটারম্যান রিঅ্যাকশন বলে। তাহলে দুটো নেম রিঅ্যাকশন করে ফেললে দেখো, স্যান্ডমায়ার রিঅ্যাকশন আর একটা হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন, তাই তো? এটা হচ্ছে গ্যাটারম্যান রিঅ্যাকশন হচ্ছে কপার পাউডারের প্রেজেন্সে, স্যান্ডমায়ার রিঅ্যাকশন হচ্ছে আমাদের কার প্রেজেন্সে? কপার আয়নের প্রেজেন্সে। আর অবশ্যই হ্যালোজেন অ্যাসিড রয়েছে, আগেরটাতেও ছিল হ্যালোজেন অ্যাসিড, আর একটাতে পটাশিয়াম সায়ানাইড ছিল সায়ানাইড আয়নের ক্ষেত্রে। তো হ্যালোজেন অ্যাসিড সাথে আমাদের প্রেজেন্স আছে কপার পাউডার, যেটাকে বলে গ্যাটারম্যান রিঅ্যাকশন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের রিঅ্যাকশন, যেখানে কিন্তু নাইট্রোজেন অবশ্যই মিক্সচারে তৈরি হবে, যেটা আমাদের তোমার ডিসপ্লেস হয়ে যাচ্ছে নাইট্রোজেনটা। স্যান্ডমায়ার কিন্তু বেশি বেটার গ্যাটারম্যানের থেকে। আরেকটা, আমরা শুধু যে ক্লোরাইড ব্রোমাইড বা সায়ানাইড আয়নকে করতে পারি সেটা নয়, আয়োডিনকেও করা যায়, বাট নট ইজি। Iodine is not easily introduced into the benzene ring directly. ক্লোরাইড ব্রোমাইড সায়ানাইড কে যেমন ইজিলি ডিরেক্টলি করা যায়, সেটা করা যায় না। বাট ডায়াজোনিয়াম সল্ট সলিউশন যদি পটাশিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করা হয় তাহলে আয়োডোবেনজিন ফরমেশন হয়, অবশ্যই নাইট্রোজেন গ্যাস পাওয়া যাচ্ছে। তাহলে কি করতে হবে আমাদের? পটাশিয়াম আয়োডাইড দিয়ে ট্রিট করলে আমরা কিন্তু আয়োডোবেনজিন পেয়ে যাচ্ছি। ডিসপ্লেসমেন্ট বাই ফ্লুরাইড আয়ন, ফ্লুরাইড আয়ন দিয়ে কি করে হবে? অ্যারিন ডায়াজোবেনজিন ক্লোরাইড, ডায়াজোনিয়াম ক্লোরাইড যদি ট্রিট করি ফ্লুরোবোরিক অ্যাসিড দিয়ে, HbF4 দিয়ে যদি ট্রিট করি, তাহলে অ্যারিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট তৈরি হবে, প্রেসিপিটেট পড়বে। তাকে যদি হিট করো ডিকম্পোজড হয়ে গিয়ে অ্যারাইল ফ্লুরাইড দেবে। এই যে ARF কখন পাবে? প্রথমে কিন্তু তুমি অ্যারিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেটের প্রেসিপিটেট পাচ্ছ, তাকে যদি হিট করো তারপর সেটা ডিকম্পোজড হয়ে অ্যারাইল ফ্লুরাইড দিচ্ছে। এটা হচ্ছে আমাদের ফ্লুরাইড আয়ন দ্বারা নাইট্রোজেনের রিপ্লেসমেন্ট, নাইট্রোজেন ডিসপ্লেস হলো। হাইড্রোজেন দ্বারাও করতে পারো রিপ্লেসমেন্ট বাই হাইড্রোজেন। কিছু মাইল্ড রিডিউসিং এজেন্ট আছে, যেমন হাইপোফসফরাস অ্যাসিড বা ইথানল রিডিউস করে দেয় ডায়াজোনিয়াম সল্টটাকে অ্যারিনে। ডায়াজোনিয়াম সল্টের সাথে তুমি যদি হাইপোফসফরাস অ্যাসিড বা ইথানল প্রেজেন্ট রাখো, সে অ্যারিনে রিডিউস করে দেবে। themselves get oxidized to phosphorus acid and ethanol. ফসফরাস মানে হাইপোফসফরাস অ্যাসিডটা ফসফরাস অ্যাসিডে অক্সিডাইজড হয়ে গেল, আর ইথানল ইথানল ডিহাইড হয়ে গেল। এই হচ্ছে দেখো রিঅ্যাকশন বেনজিন ডায়াজোনিয়াম সল্ট। দেখো হাইপোফসফরাস অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে ARH তৈরি করছে, রিডিউসড করে দিচ্ছে আমাদের এই বেনজিন ডায়াজোনিয়াম সল্টটাকে। তারপর নিজেরা H3PO2, এটা হাইপোফসফরাস অ্যাসিড, তো এটা রিডিউস হয়ে গিয়ে ফসফরাস অ্যাসিড তৈরি করছে। দেখো নিজেরা অক্সিডাইজড হয়ে যাচ্ছে, নিজেরা অক্সিডাইজড হচ্ছে। ইথানল ইথানল হয়ে যাচ্ছে, দেখো অ্যালডিহাইড তৈরি করছে, অক্সিডাইজড হয়ে যাচ্ছে, এরা রিডিউস হয়ে যাচ্ছে। এবার তুমি হাইড্রক্সিল গ্রুপ মানে OH- দ্বারাও করতে পারো। if the temperature of the diazonium salt solution is allowed, ধরো 283 তে চলে যায় যদি, তাহলে সল্ট কিন্তু হাইড্রোলাইজড হয়ে যায় ফেনলে। মানে এই OH এটার মানে কি? ফেনল তো। তাহলে ডায়াজোনিয়াম সল্ট, অ্যারিন ডায়াজোনিয়াম সল্ট কিন্তু হাইড্রোলাইজড হয়ে যায় ফেনলে, OH- দ্বারা রিপ্লেসমেন্ট হয়। এছাড়া তুমি NO2 গ্রুপ দ্বারাও রিপ্লেস করতে পারো। রিপ্লেসমেন্ট বাই NO2 গ্রুপ, যদি ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট হিট করা হয় অ্যাকুয়াস সোডিয়াম নাইট্রাইট সলিউশনে ইন দ্য প্রেজেন্স অফ কপার, তাহলে ডায়াজোনিয়াম গ্রুপ রিপ্লেস হয়ে যায়। দেখো প্রথমে কিন্তু আমরা কি জানি, HbF4 দিলে ফ্লুরাইড আয়ন দ্বারা যেটা হচ্ছিল, HbF4 দিলে আমাদের প্রথমে বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট তৈরি হচ্ছিল, ডায়াজোনিয়াম বেনজিন ডায়াজোনিয়াম ফ্লুরোবোরেট তৈরি হচ্ছিল। সেই ফ্লুরোবোরেটটাকে ওই N2BF4 N2+BF4- এটাকে আমাকে রিপ্লেস করতে হবে NO2 গ্রুপ দ্বারা। তখন আমাকে NaNO2 মানে নাইট্রাস অ্যাসিড অ্যাকুয়াস নাইট্রিক
নাইট্রাইট সলিউশনে, অ্যাকুয়াস সোডিয়াম নাইট্রাইট সলিউশনে, নাইট্রাস অ্যাসিডটা ভুল বললাম, অ্যাকুয়াস সোডিয়াম নাইট্রাইট সলিউশনে এদেরকে কি করতে হবে, হিট করতে হবে। কপারের প্রেজেন্স, এই যে NaNO2 সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম নাইট্রাইটের সাথে কপারের প্রেজেন্সে হিট করো, দেখো NO2 গ্রুপ দ্বারা রিপ্লেস হয়ে গেছে, আর অবশ্যই N2 ফরমেশন হয়েছে। ঠিক আছে, এইভাবে NO2 গ্রুপ দ্বারাও কিন্তু রিপ্লেসমেন্ট হয়। নাম্বার 2 আমরা কি পড়েছিলাম, রিঅ্যাকশন ইনভলভিং রিটেনশন অফ ডায়াজো গ্রুপ, তাই তো, ডাইঅ্যাজো গ্রুপ। ডাইঅ্যাজো গ্রুপ মানে যেখানে N ডবল বন্ড N এই গ্রুপটা থাকে, যেটাকে কাপলিং রিঅ্যাকশন বলে, যেটাকে কাপলিং রিঅ্যাকশন বলে। ভেরি ইম্পর্টেন্ট, the azo products obtained have an extended conjugate system having both the aromatic rings joined through N double bond N, দ্বারা দুটো অ্যারোমেটিক রিং যুক্ত হয়ে থাকে। These compounds are often colored and used হয় ডাই হিসেবে, মানে অন্য কোনো পদার্থকে তোমার রঞ্জিত করার জন্য, কালার করে দেওয়ার জন্য কিন্তু ইউজ হয়। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড রিঅ্যাক্ট করে ফেনলের সাথে, ইন হুইচ ফেনল মলিকিউল অ্যাট ইটস প্যারা পজিশন ইজ কাপলড হয়ে যায় ডায়াজোনিয়াম সল্ট, ফর্ম করে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। দিস টাইপ অফ রিঅ্যাকশন নোন অ্যাজ কাপলিং রিঅ্যাকশন, এটাকেই বলে। এই রিঅ্যাকশন অফ ডায়াজোনিয়াম সল্ট উইথ অ্যানিলিন প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিনও তৈরি করে। এটা একটা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের উদাহরণ। দেখো রিঅ্যাকশন দেখলে তবেই বুঝবে। এই হচ্ছে আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, যার সাথে ফেনলের রিঅ্যাকশন হয়েছে, রিঅ্যাকশন হয়ে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন একটা অরেঞ্জ কালারের ডাই তৈরি হয়েছে। কালার গুলো মনে রাখবে, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন যেখানে দুটো বেনজিন রিং N ডবল বন্ড N দ্বারা যুক্ত হয়ে আছে, এবং প্যারা পজিশনে OH গ্রুপ আছে, প্যারা পজিশনে OH গ্রুপ আছে, সেই জন্য প্যারা হাইড্রক্সি, হাইড্রক্সিল গ্রুপ আছে প্যারা পজিশনে, তাই নাম হচ্ছে প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। অ্যাজো বলছে কারণ এই গ্রুপটা থাকার জন্য। ঠিক আছে, অরেঞ্জ ডাই তৈরি হলো। এছাড়া কি বললাম, প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিনও বলতে পারি, মানে প্যারা পজিশনে অ্যামিন গ্রুপও বসতে পারে। অ্যামিনো গ্রুপ বসেছে, দেখো NH2 গ্রুপ, তুমি যদি অ্যানিলিনের সাথে রিঅ্যাকশন করো, বেনজিন ডায়াজোনিয়াম সল্টের সাথে অ্যানিলিনের রিঅ্যাকশনে প্যারা অ্যামিনো অ্যাজোবেনজিন তৈরি হয়, তার কালারটা হচ্ছে ইয়েলো, ইয়েলো ডাই তৈরি হয়, দেখো। ঠিক আছে, এই রিঅ্যাকশনকে বলে কাপলিং রিঅ্যাকশন। দুটো বেনজিন রিং N ডবল বন্ড N দ্বারা যুক্ত হয়ে আছে, এবং প্যারা পজিশনে যেরকম তুমি করছো, ফেনল দিলে OH, অ্যানিলিন দিলে NH2 গ্রুপ যুক্ত হচ্ছে, এই রিঅ্যাকশনটাকে বলে কাপলিং রিঅ্যাকশন। নেক্সট তাহলে আমাদের ইম্পর্টেন্স অফ ডায়াজোনিয়াম সল্টস ইন সিনথেসিস অফ অ্যারোমেটিক কম্পাউন্ডস। তাহলে ডায়াজোনিয়াম সল্ট দেখছো খুব অল্প একটা পার্ট, যেটা তোমরা খুব ভালো করে মন দিয়ে পড়ে নিও। স্যান্ডমায়ার রিঅ্যাকশন, গ্যাটারম্যান রিঅ্যাকশন, রিপ্লেসমেন্ট বাই তোমার NO2 গ্রুপ, OH গ্রুপ, H দ্বারা রিপ্লেসমেন্ট, এই প্রত্যেকটা টপিক ভালো করে পড়ো। আর অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের কাপলিং রিঅ্যাকশন। তাহলে এই রিঅ্যাকশন গুলো থেকে আমাদের এটা ক্লিয়ার যে ডায়াজোনিয়াম সল্টস আর ভেরি গুড ইন্টারমিডিয়েটস ফর দ্য ইন্ট্রোডাকশন অফ মানে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সায়ানাইড বা OH, NO2 গ্রুপ ইনটু দ্য অ্যারোমেটিক রিং। এটা একটা গুড ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করছে। অ্যারাইল ফ্লুরাইড বা আয়োডাইড এরা কিন্তু ডিরেক্ট হ্যালোজেনেশনে প্রিপেয়ার করা যায় কি, যায় না, বা সায়ানো গ্রুপকেও ইন্ট্রোডিউস করানো যায় না নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন অফ দ্য ক্লোরিন দ্বারা ইন ক্লোরোবেনজিনে। বাট সায়ানোবেনজিন ইজিলি অবটেন করতে পারছো তুমি ডায়াজোনিয়াম সল্ট থেকে। তাহলে বুঝতে পারছো ডায়াজোনিয়াম সল্ট কতটা ইম্পর্টেন্ট। সেটাই বলছে ইম্পর্টেন্স অফ ডায়াজোনিয়াম সল্ট অ্যারোমেটিক কম্পাউন্ডস গুলো সিনথেসিস করতে কতটা হেল্পফুল। দেখো সায়ানো কম্পাউন্ড, সায়ানোবেনজিন তৈরি করতে পারছো, অ্যারাইল ফ্লুরাইড তৈরি করতে পারছো, অ্যারাইল আয়োডাইড তৈরি করতে পারছো, যাদেরকে ডিরেক্ট হ্যালোজেনেশন করে তুমি পাও না। ক্লোরাইড কে পাও, ব্রোমাইড কে পাও, কিন্তু তুমি ফ্লুরাইড কে পাও না, আয়োডাইড কে পাও না। সেগুলো পেতে পারো এই ডায়াজোনিয়াম সল্ট থেকে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের তাহলে দাস রিপ্লেসমেন্ট অফ ডায়াজো গ্রুপ
by other groups is helpful in preparing those substituted aromatic compounds, যেটা direct substitution in benzene বা substituted benzene দ্বারা করা যায় না। তাহলে এই হচ্ছে আমাদের আজকের পার্ট, ডায়াজোনিয়াম সল্ট, ভেরি ইম্পর্টেন্ট পার্ট। তাহলে বুঝতে পারছো আমাদের অ্যামিন চ্যাপ্টারটা কিন্তু টোটালি কমপ্লিট। এটার উপরও তোমাদের ফুল টেস্ট হবে, খুব ভালো করে মন দিয়ে পড়ো। আর তোমাদের যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠানো হচ্ছে যে কোশ্চেন পেপার গুলো, একটা নির্দিষ্ট সময় করে সবাই টেস্ট দাও। এভরি উইকে আমরা পাঠানোর ট্রাই করছি, ঠিক আছে? তোমরা ওগুলো 3 আওয়ার্স ধরে একদম নির্দিষ্ট সময় ধরে এক্সামটা দাও, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই কোশ্চেন পেপার তোমরা পাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে, ওকে? আর এই চ্যাপ্টারটা তাহলে তোমরা খুব ভালো করে পড়ে নাও, ডায়াজোনিয়াম সল্ট অ্যান্ড অ্যামিন পার্টটা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, বাই। আবার দেখা হবে তোমাদের নেক্সট ক্লাসে নতুন চ্যাপ্টার নিয়ে।